নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। ঠিক আছে, এই বীজগণিতিক রাশির প্রথম অনুশীলনী, এখানে অনুশীলনী 3.1। ঠিক আছে, বীজগণিতিক রাশির 3.1 এটা সমাধান করতেছি। তো প্রথমে এখানে 1 নম্বরে দেওয়া আছে, দেখো যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে প্রথমে আমরা ক নম্বরের সমাধান করি। দেখো ক নম্বরে কি দেওয়া আছে, ক নম্বরে দেওয়া আছে 2a প্লাস 3b। ঠিক আছে, এটা আমরা সমাধান করব। তাহলে সমাধানে আমরা লিখতে পারি যে এই যে 2a প্লাস 3b এর বর্গ। এখন 2a প্লাস 3b এর বর্গ করলে কেমন হবে? আচ্ছা দেখো, আমরা যদি বলি 2 এর বর্গ করো, তাহলে 2 এর বর্গ, দেখো 2 এর স্কয়ার এরকম হবে। ঠিক আছে, যদি বলা হয় 2 প্লাস 1 এর বর্গ করো, ঠিক আছে, তাহলে হবে কেমন? 2 প্লাস 1 এর স্কয়ার, অর্থাৎ দুটোর পরে হোল স্কয়ার দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এটার পরে উভয় পদের পরে স্কয়ার বসবে। ঠিক আছে, তাহলে এখানেও কি এই দুটো পদের উপরে স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে 2a প্লাস 3b এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন এইটার আমরা সূত্র হিসেবে প্রয়োগ করব। 2a প্লাস 3b, এটার আমরা সূত্র জানি যে a এটা মনে করতে হবে বা কল্পনা করতে হবে, 2a এটাকে a কল্পনা করতে হবে, আর 3b কে b কল্পনা করতে হবে। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার। তো আমরা জানি a প্লাস b হোল স্কয়ারের বর্গ নির্ণয়ের সূত্র, যে দেখো a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে সেই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এইটুক যেহেতু a, তাহলে এইটুক সম্পূর্ণ অংশের উপরে স্কয়ার বসাতে হবে। তাহলে এখানে কল্পনা করতে হবে a তার স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2a হবে এইটুক। ঠিক আছে, তাহলে 2a এ বসালাম, a স্কয়ার প্লাস 2a, b হলো 3b। ঠিক আছে, 3b অংশটুক সম্পূর্ণ মিলে এইটুক কল্পনা করতে হবে b। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস এই যে এইটুক হলো b। ঠিক আছে, তাহলে b এর স্কয়ার দিতে হবে, অর্থাৎ এটা সম্পূর্ণটার উপরে স্কয়ার দিতে হবে। ঠিক আছে, আমরা যদি এরকম করে দিই, ঠিক আছে, এরকম করে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখানে b এর পরে শুধু স্কয়ার পড়বে, 3 এর উপরে আর স্কয়ার পড়বে না। এই কারণে সম্পূর্ণটা ঘিরে দিয়ে স্কয়ার বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে সমাধান করি। দেখো এখানে 2 এর পর স্কয়ার পড়ছে, তা আমরা জানি 2 এর স্কয়ার করলে 4 হয়। ঠিক আছে, 2 এর স্কয়ার মানে কি 2 গুণ 2, তাহলে 4 হয়। তাহলে এরপরে আছে a, তাহলে এর পরেও স্কয়ার আছে, তাহলে a স্কয়ার। ঠিক আছে, এরপরে a প্লাস প্লাস এখানে 2 আর 2 গুণ করলে 4 হয়, আর এর সাথে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 12 a আর b আছে, সেটিও গুণ হিসেবে বলবে। এরপরে প্লাস প্লাস এখানে 3 এর উপর স্কয়ার আছে, 3 এর স্কয়ার করলে আমরা জানি 3 গুণ 3, 3 ত্রিকে 9। ঠিক আছে, 9 হয়। এরপরে b এর পরে স্কয়ার আছে, সেটি বসায় দিতে হবে। তাহলে আমাদের এখানে এই যে ক নাম্বারের সমাধান, এখানে বলছিল যে এই যে 2a প্লাস 3b এটির কি করো? বর্গ, এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে এটা এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় হয়ে গেল। এটি আমাদের এ নাম্বারের ক নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, এর পরবর্তী অঙ্ক খ নাম্বার। দেখো খ নাম্বারে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। তাহলে এখন এটিরও সমাধান করতে হবে। তাহলে এখানে খ নাম্বারে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, তাহলে এর বর্গ, এর বর্গ, তাহলে এটার বর্গ করলে কি হবে? আগেরটার মতন সম্পূর্ণ অংশের উপরে স্কোয়ার বসাতে হবে। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ অংশ বসালাম, এবার সম্পূর্ণ অংশ ঘিরে দিয়ে এর উপরে কি স্কোয়ার বসাতে হবে। বোঝা গেছে? তাহলে এখানে এইটুক কল্পনা করতে হবে, এখানে স্কোয়ার সহ এইটুক কল্পনা করতে হবে a। ঠিক আছে, আর এখানে যতটুকু অংশ আছে
এই সম্পূর্ণ অংশটুক একটু কল্পনা করতে হবে বি, ঠিক আছে? তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এই হিসেবে আমাদের সূত্র বসাতে হবে। তাহলে এখন এটা অতএব এক্স স্কোয়ার প্লাস 2y ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে এখন এখানে এইটুকু কল্পনা করতে হবে এ, এইটুকু কল্পনা করতে হবে বি, এই হিসাবে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখানে দেখো এইটুক এ, ঠিক আছে, হিসাব করতে হবে বা কল্পনা করতে হবে এইটুক এ। তাহলে এ এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ কোনটুক এইটুক, ঠিক আছে? তাহলে 2a, এ হলো এ বসালাম 2a সূত্র হিসেবে, ঠিক আছে? সূত্র হিসেবে এইটুক এ। তাহলে a স্কোয়ার প্লাস 2a বি হলো এইটুক, ঠিক আছে? তাহলে 2/y স্কোয়ার এইটুক হলো বি, এটা সম্পূর্ণটুক কি বি। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বি এর উপরে কি সম্পূর্ণটুক এর উপরে কি বাড়বে, স্কোয়ার বাড়বে, ঠিক আছে? তাহলে এখন এইটুক হিসাব করলে আমাদের হয়ে যাচ্ছে এখানে এক্স এর পরে স্কোয়ার আছে, তার উপরে স্কোয়ার। তা আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার, ঠিক আছে? পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে গুণ করলে 2 আর 2, 2 দুগুণী 4, এই প্লাস এই, এখানে এটা গুণ করতে হবে। দেখো এখানে উপরে 2 আছে, ঠিক আছে? তাহলে 2 এর সাথে এখানে উপরে 2, তাহলে 2 আর 2 গুণ করলে 4 হয়, ঠিক আছে? এরপরে এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে 4x স্কোয়ার, আর নিচে আছে কি, এর নিচে 1 আছে আর এখানে y স্কোয়ার আছে, তাহলে নিচে y স্কোয়ার। এরপর এখানে প্লাস প্লাস, এরপর এখানে এই যে 2 এর পরে স্কোয়ার আছে, 2 এর পরে স্কোয়ার করলে আমরা জানি 2 গুণ 2 অর্থাৎ 4, ঠিক আছে? এরপরে এখানে y এর পরে স্কোয়ার আছে, তার উপরেও কি স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে y টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে? 2 দুগুণে 4, এই হিসেবে 4। তাহলে আমাদের এখানে খ নম্বরের সমাধান হয়ে গেছে। এটি হলো আমাদের খ নম্বর সমাধান। এখানে শুধু বলছে যে এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে এখানে বর্গ বসানো হয়েছে আর সূত্র প্রয়োগ করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এর পরবর্তী অঙ্ক গ নাম্বার। দেখো গ নাম্বার কি দেওয়া আছে, 4y মাইনাস 5x এটি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 4y মাইনাস 5x এর বর্গ, তাহলে এটার বর্গ করলে আগের গুলার মতন একইভাবে বসাতে হবে 4y মাইনাস 5x এর হোল স্কোয়ার। তাহলে এটুকু কল্পনা করতে হবে এ, এটুকু কল্পনা করতে হবে বি। তাহলে 4y মাইনাস 5x এর হোল স্কোয়ার, এখন সূত্র প্রয়োগ করতে হবে। এটুকু কল্পনা করতে হবে এ, এটুকু কল্পনা করতে হবে বি। তাহলে এ মাইনাস বি, ঠিক আছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর বর্গ নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি দেখো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন এখানে এইটুক কল্পনা করতে হবে, যেহেতু এ, তাহলে এ এর স্কোয়ার মাইনাস 2 এইটুক এ, তাহলে 2a, এরপরে এইটুক বি, ঠিক আছে? 5x এইটুক হলো বি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন এইটুক হিসাব করলে আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? 4 এর উপরে স্কোয়ার, তাহলে 4 এর স্কোয়ার করলে আমরা জানি 4 গুণ 4, 4 4 16, 16। এরপরে y এর স্কোয়ার, তাহলে y স্কোয়ার বসবে, এরপরে মাইনাস এখানে গুণ করো 2 গুণ 4, তাহলে 4 দুগুণে 8, 5 8 40, 40, আর a আর x ax, ঠিক আছে? এখানে প্লাস প্লাস এই 5 এর স্কোয়ার করলে জানি আমরা 25 হয়, 5 5 25, আর x এর উপরেও স্কোয়ার, তাহলে x স্কোয়ার। তাহলে এটি হবে আমাদের গ নাম্বারের অ্যান্সার, ঠিক আছে? এইটুকু আমাদের গ নাম্বারের সমাধান। এর পরবর্তী অঙ্ক ঘ নাম্বার। দেখো ঘ নাম্বার কি দেওয়া আছে, ঘ নাম্বারে দেওয়া আছে এই যে 5x স্কোয়ার প্লাস y। তাহলে এটি কি করতে হবে, আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে 5x স্কোয়ার প্লাস y এর বর্গ, এর বর্গ করলে কি আসবে, দেখো 5x স্কোয়ার প্লাস y, এটা সম্পূর্ণটার উপরে কি স্কোয়ার বসায় দিলে হয়ে যাবে। তাহলে এখন 5x স্কোয়ার প্লাস y এর স্কোয়ার, তাহলে এখন এইটুকু কল্পনা করতে হবে এ আর এটা বি, তাহলে a প্লাস বি তার কি হোল স্কোয়ার। তাহলে এখন আমরা সূত্র বসাই দিতে পারি, যেহেতু এইটুক এ, এইটুক কি এইটুক বসাইছি এ, তাহলে এ এর স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস
টু এইটুক হবে বি এ, আর এইটা হবে বি। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ হলো এ বসালাম, টু এ আর বি হলো ওয়াই। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এই যে 5 এর স্কোয়ার করলে আমরা জানি 25, 5 5 25, এরপরে এক্স এর স্কোয়ার আছে, তার উপরে স্কোয়ার আছে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 স্কোয়ারের উপরে স্কোয়ার, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 দুগুণে 4। এরপর এখানে প্লাস, এরপর এটা গুণ করতে হবে, 2 দিয়ে 5 কে গুণ করলে 5 দুগুণে 10 এক্স স্কোয়ার ওয়াই। এরপরে প্লাস প্লাস এখানে ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হবে আমাদের ঘ নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে উমো নাম্বার দেখো, উমো নাম্বারে কি দেওয়া আছে? উমো নাম্বারে দেওয়া আছে 3b মাইনাস 5c মাইনাস 2a, এটি দেওয়া আছে। ঠিক আছে, তো এটার বর্গ সূত্র হিসেবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো এখানে এটার আগে বর্গ করি, দেখো 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ। ঠিক আছে, তো এটার বর্গ করলে কি আসে দেখো, 3b মাইনাস 5c মাইনাস 2a, এটার সম্পূর্ণটার উপরে কি করতে হবে, হোল স্কয়ার বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখন এরকম তিনটা পদ, এরকম একটা সূত্র আছে, আমরা জানি তিনটা পদ থাকে, এরকম সূত্র কি আমরা জানি যে a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার, এরকম একটা সূত্র আছে। ঠিক আছে, তো এর সূত্র করলে আমরা পাই কি, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, এরকম একটা সূত্র পাই। তাহলে এখানে দেখো সেই আকারের সূত্রে ফেলানো যায় কিনা। ঠিক আছে, তাছাড়া এটাকে আবার বর্গ এ প্লাস বি হোল স্কোয়ার এই হিসেবেও করা যায়। ঠিক আছে, তো আমাদের যেহেতু এখানে তিনটা পদ আছে আর তিনটা পদের একটা সূত্র আছে। ঠিক আছে, তো তিনটা পদের সূত্র দিয়ে করলে আমাদের সহজ হবে। আর তুমি যদি এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে বা এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়েও এটা করা যাবে। ঠিক আছে, তো এখানে যেহেতু তিনটা পদ আছে, তিনটা পদের যে সূত্র আছে সেই সূত্র হিসেবে প্রয়োগ করি। দেখো এখানে, তাহলে এখন এখানে এখানে এই সব কটাকে এ প্লাস বি প্লাস সি এ আকারে বসাতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হবে কি এ, এরপরে প্লাস, আর এই যে মাইনাস সি এটুকু হবে কি মাইনাস 5c, এটা হবে বি, তাহলে মাইনাস 5c এটা থাকতেছে কি বি, তাহলে এ প্লাস বি। ঠিক আছে, প্লাস সি এটা হবে কি মাইনাস 2a, মাইনাস 2a এইটা হলো কি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এটার সম্পূর্ণটার পরে কি স্কোয়ার, তাহলে এটা কি স্কোয়ার দ্বারা প্রকাশ করে দেখাতে হবে। তাহলে এখন এই অনুযায়ী এটার যে সূত্র সেইটা বসাই দিতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই হবে a স্কোয়ার প্লাস এইটা যেহেতু বি, তাহলে এইটা অনুযায়ী বসাই দিতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইটা সি, তাহলে এটা স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এইটা a। ঠিক আছে, তাহলে 2a, এই যে a বসাইছি 2a b। ঠিক আছে, 2ab, b কোনটা, এই যে এইটা মাইনাস 5c, তাহলে মাইনাস 5c, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc, এটা b এটা c, তাহলে এই অনুযায়ী বসাতে হবে মাইনাস 5c, 2b এটা c। ঠিক আছে, মাইনাস 2a। ঠিক আছে, তাহলে 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2c এইটা। ঠিক আছে, c কোনটা মাইনাস 2a, তাহলে সি এ হবে কোনটা, এটা 3b, তাহলে এটার সাথে 3b ও বসবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ফর্মুলা, এই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়ে গেল। ঠিক আছে, এখন হিসাব করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখানে 3 এর স্কয়ার তাহলে 9 হয়, তারপরে বি এর পরেও স্কয়ার, এরপরে প্লাস এ এখানে হিসাব করতে হবে। দেখো এখানে প্লাস আছে। ঠিক আছে, আর এখানে মাইনাস 5c এর স্কয়ার, দেখো মাইনাস 5c এর স্কয়ার, এটার মানে কি, এটার মানে মাইনাস 5c
গুণ -5c। তাহলে দেখো মাইনাসে প্লাস হয়ে যায়, আর 5 গুণ করলে 25, আর সি গুণ করলে সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে পাচ্ছি কি +25c²। তাহলে সে অনুযায়ী বসাই দিতে হবে। তাহলে এখানে যেহেতু প্লাস আছে আর প্লাসে প্লাসে প্লাস আসতেছে, তাহলে 25c²। এখানেও সেই একই জিনিস আসবে, এখানে প্লাস, আর এখানে এই যে মাইনাস এর উপরে স্কোয়ার আছে, তাহলে এখানেও প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আগেরটার মতন এখানে কত আসবে +4a তার স্কোয়ার, তাহলে 4a²। এখানে এই প্লাস, তো এখানে এই যে প্লাসের আগে এখানে একটা হিসেব আছে। ঠিক আছে, দেখো এই যে মাইনাস, এই প্লাস, এই মাইনাস। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস হিসেব করলে প্লাসে মাইনাসে মাইনাস আসবে, আর এই কটা গুণ করতে হবে। দেখো 2, 3 আর 5 গুণ করলে কত আসবে 3 দুগুণী, এই যে 3 দুগুণী 6 আর 5 7 30, তাহলে 30b আর c, 30bc। এরপরে এখানেও কি হিসাব করতে হবে, এখান দেখো মাইনাসে মাইনাসে প্লাস, সে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এটার সাথে এটা গুণ করলে 5 দুগুণী 10, 10 দুগুণী 20, 20 সি আর এ। তাহলে এখন বিসি এসি, ঠিক আছে, সাজিয়ে লিখি। এরপরে এখানে যে প্লাস, এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 2 আর 2 গুণ করলে 4 হবে, 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12, তাহলে 12 এ আর বি, তাহলে 12 এ বি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে উমা নাম্বারের যে অঙ্কটি ছিল, উমা নাম্বারের অঙ্কের সমাধান হয়ে গেল। ঠিক আছে, এটাই হবে আমাদের আনসার। এর পরের অঙ্ক চ নাম্বার। ঠিক আছে, দেখো এখানে চ নাম্বার কি দেওয়া আছে, চ নাম্বার দেওয়া আছে ax -by -cz। তাহলে ax -by -cz এর বর্গ, এর বর্গ, তো এর বর্গ করলে কি পাই দেখো ax -by -cz। ঠিক আছে, এটার বর্গ। তাহলে আগে আমরা উম নম্বর যেভাবে করছিলাম এটিও সেই একই ভাবেতে করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখন এখানে এইটা a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এই ফর্মুলায় ফেলতে হবে। ঠিক আছে, তাহলে a প্লাস এই যে মাইনাস বি ওয়াই, এটা হবে বি, তাহলে মাইনাস বি ওয়াই, তাহলে a প্লাস বি প্লাস এই যে মাইনাস সি জেড। ঠিক আছে, এটা হবে সি, তাহলে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন এটা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর সূত্র বসাতে হবে। ঠিক আছে, এর সূত্র কি আসবে, আমরা জানি a স্কোয়ার প্লাস এটা বি। ঠিক আছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা সি, তাহলে সেই সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, এ হবে এইটা 2a, এই যে ax। ঠিক আছে, 2ab এইটা। ঠিক আছে, তাহলে 2ab প্লাস 2bc, বি এইটা, তাহলে 2b আর সি কোনটা এইটা। ঠিক আছে, তাহলে 2bc মাইনাস সি জেড, এটা হবে সি। ঠিক আছে, তাহলে 2bc প্লাস 2ca, এটা বসাতে হবে। তো সি কোনটা এইটা। ঠিক আছে, তাহলে সি এই অনুযায়ী বসাতে হবে, সি মাইনাস সি জেড। এরপরে সি এ হবে এইটা। ঠিক আছে, তাহলে এ এক্স এর সাথে গুণ হিসেবে বলবে। তাহলে এখন হিসাব করো, এরপরে স্কোয়ার, এরপরে এক্স এর পরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এরপরে প্লাসে এখানে এটা আগেরটার মতন হিসাব করলে দেখো যে স্কোয়ার আছে, তাহলে প্লাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে প্লাস, মাইনাস 2 বার গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানেও সেই তাই হবে, এখানেও প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে প্লাস বসবে সি স্কোয়ার জেড স্কোয়ার, এরপর এখানে প্লাস, এখানে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, 2 এর সাথে এই সবকটা 2ax এর সাথে এগুলো সবকটা গুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে 2a এরপরে b বসবে। ঠিক আছে, সাজায়ে লিখতে হবে 2ab xy,
এরপরে প্লাসে মাইনাসে, এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, সে প্লাসে প্লাসে প্লাস 2, এই যে বি সি, বি সি আর ওয়াই জেড, বি সি ওয়াই জেড সাজায় লিখতে হবে। এরপর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2, এখানে এখানে কি করতে হবে, সাজায় লিখতে হবে। তাহলে এ সি, এ সি, এবারে জেড এক্স বা এক্স জেড, ঠিক আছে, জেড এক্স অথবা এক্স জেড যে কোনো ভাবে তো লেখা যায়, জেড এক্স বা এক্স জেড। তাহলে আমাদের চ নম্বরের সমাধান এটাই, ঠিক আছে, এখানে অ্যান্সার লিখে দিলে হয়ে যাচ্ছে আনসার। তাহলে আমাদের চ নাম্বার এইটুক, ঠিক আছে, চ নাম্বারের সমাধান এইটুক। এর পরবর্তী অঙ্ক 6 নাম্বার। দেখো 6 নাম্বারে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, ঠিক আছে। তো এখানে মোট 4টি পদ আছে, এই 4টি পদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ, এর বর্গ, তাহলে এটার বর্গ করলে কি আসবে, দেখো 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এটার হোল স্কোয়ার। তাহলে এখন এটাকে সমাধান করতে হবে, ঠিক আছে। তো এখন এখানে এই দুইটা মিলে একটা পদ করতে হবে আর এই দুইটা মিলে একটা পদ করতে হবে, যেহেতু 4টা পদের কোনো সূত্র নাই। তাহলে আমরা এখানে দুইটা আর দুইটা হিসাবে সূত্র বসাবো, এটা এ এটা বি কল্পনা করব, আবার এটা এ এটা বি কল্পনা করব। তাহলে এ প্লাস বি আর এখানেও এ প্লাস বি, ঠিক আছে, এ মাইনাস বি এখানে। তাহলে এখন এটা বসায় দিই, এখানে এ প্লাস বি, ঠিক আছে। এখানে এই যে মাইনাস আছে, সেই মাইনাসটা এ বসালাম। তাহলে মাইনাস বসায় এখানে ব্র্যাকেট দিলে দেখো এই যে মাইনাস, এটা কি হয়ে যাবে, এই মাইনাসে মাইনাসে এই যে 2y এটা কি হয়ে যাচ্ছে, 2y টা প্লাস হয়ে যাচ্ছে। এবার এই মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে 5z বসবে, ঠিক আছে। তাহলে এইটা এই বসালাম আর এইটা এই বসালাম, এর পরে কি ছিল, স্কোয়ার ছিল। তাহলে এই দুটোটার পরে আমাদের স্কোয়ার বসাতে হবে। তাহলে দুটো পদের পরেই আমরা দুই জোড়া পদের পরে আমরা স্কোয়ার বসাই দিলাম, ঠিক আছে। এবার আমাদের এখানে দেখো এ প্লাস বি, এটার পরেও স্কোয়ার আছে, আবার এটার পরেও কি স্কোয়ার আছে। তাহলে এটা যদি আলাদা আলাদা ভাবে করি, তাহলে দেখো এখানে এ প্লাস বি, এখানে এটা সম্পূর্ণটা কল্পনা করতে হবে এ, আর এখানে এই সম্পূর্ণটা কল্পনা করতে হবে বি। তাহলে দেখো এ মাইনাস, এখানে মাইনাস, তাহলে এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার। এই অনুযায়ী এই ফর্মুলায় আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী সূত্র প্রয়োগ করি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে সূত্র কি হবে, সূত্র হবে এ, ঠিক আছে, সূত্র কি এ স্কোয়ার, এটা কি এ, তাহলে এ স্কোয়ার এটুক সম্পূর্ণটুক এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এইটুক সম্পূর্ণটা হবে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ, এই এ বসালাম, ঠিক আছে। এবার এইটুক সম্পূর্ণটুক বি, তাহলে এই সম্পূর্ণটুক বসাই দিতে হবে 2y প্লাস 5z, তাহলে এইটুক এ তার স্কোয়ার মাইনাস 2 এ এইটুক বি প্লাস এইটুক হবে বি, তাহলে 2y প্লাস 5z এর স্কোয়ার। তাহলে এখন a স্কোয়ার মাইনাস 2a এটুক বি প্লাস এটুক বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় আমাদের এখানে পড়ছে, ঠিক আছে। আর এরপরে আবার দেখো এখানে আবার সূত্র পড়ছে, ঠিক আছে। এইটুক এ কল্পনা করতে হবে, এইটুক বি, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে আবার সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2 এইটুক এ, ঠিক আছে, তাহলে 2a এইটুক বি, তাহলে বি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস এইটুক বি, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। এরপর এখানে মাইনাস, এই মাইনাস এখানে এই টু বসালাম, ঠিক আছে। এবার এইটা আর এইটা এই দুইটার ভিতরে কি করতে হবে, কার্তেশীয় গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এইটার সাথে এইটা একবার, আবার এইটার সাথে এইটা একবার, তাহলে বসায় দাও এখানে 2 এর সাথে 2y গুণ করলে 2 দুগুণে 4, তাহলে 4ay, ঠিক আছে, 4ay। এরপর এখানে প্লাস প্লাস প্লাস
টু এর সাথে 5z, তাহলে 5 দুগুণে যে 2 গুণ 5, 5 দুগুণে 10, ঠিক আছে। আর a আর z গুণ করলে az। এরপরে এই যে প্লাস 3x, এটার সাথে এই দুটোটা পদ গুণ হবে, ঠিক আছে। তাহলে এখানে প্লাস 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 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, তাহলে 6x আর y, তাহলে 6xy। এরপর এখানে প্লাস 3x, এটার সাথে প্লাস 5z গুণ করতে হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 3 আর 5, 3 5 15, 15 আর x আর z গুণ করলে xz, ঠিক আছে। এরপর এই প্লাস এখানে দেখো আবার সূত্র পড়ছে, ঠিক আছে। এটা a আর এটা b কল্পনা করতে হবে, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার, এই ফর্মুলায় সূত্রটা প্রয়োগ করলে এখানে দেখো a স্কয়ার, এটা হবে কি a তার স্কয়ার, a স্কয়ার প্লাস 2, এটা হবে a, তাহলে 2a, এটা হবে b 5z, ঠিক আছে। তাহলে 2a b প্লাস এইটা যেহেতু b, তাহলে 5z এর স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের সূত্র প্রয়োগ হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের হিসাব করতে হবে। তাহলে এখানে 2 এর স্কয়ার করলে 4, আর এরপরে স্কয়ার আছে, তাহলে a স্কয়ার, এখানে প্লাস প্লাস 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, 3 4 12, a আর a গুণ করলে a স্কয়ার, এরপরে প্লাস প্লাস 3 এর স্কয়ার করলে 9, এরপরে স্কয়ার আছে a স্কয়ার, ঠিক আছে। এই যে মাইনাস এই মাইনাস, মাইনাস 2 এর সাথে এটা গুণ করতে হবে, ঠিক আছে। তো মাইনাস 2 এর সাথে মাইনাস এ প্লাস এ মাইনাস 2 এর সাথে 4 গুণ করলে 4 দুগুণে 8, 8ay, এরপরে মাইনাস এ প্লাস এ মাইনাস 2 আর 10 গুণ করলে 10 দুগুণে 20, ঠিক আছে 20, তাহলে 20 a আর z। এরপর যে মাইনাস 2 এর সাথে এই যে প্লাস 6xy, এটা গুণ করতে হবে, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস 6 দুগুণে, এই যে 6 দুগুণে কত 12, তাহলে 12 এই যে xy, ঠিক আছে। এবার মাইনাস এখানে এই যে ব্র্যাকেট এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে। এই প্লাস এই, যেহেতু এই দুইটা কাটতে সহ গুণ করেছি এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাইনাস 2 এটার সাথে এটা গুণ করতে হবে, ঠিক আছে। এটা গুণ করলে আমরা পাচ্ছি কত 12xy, ঠিক আছে। এরপর দেখো এখানে মাইনাস প্লাস মাইনাসে প্লাসে মাইনাস 2 এর সাথে 15 গুণ করলে দুগুণে 30, 30 x আর z, xz, ঠিক আছে। তাহলে এখন এই যে মাইনাস 2 এর সাথে এই সবগুলো গুণ করা হয়ে গেল, ঠিক আছে। এরপরে এই প্লাস আছে, সে প্লাস এখানে 2 এর স্কয়ার করলে 4, আর y এর স্কয়ার করলে y স্কয়ার, এরপর এখানে প্লাস প্লাস এখানে 2 আর 2 গুণ করলে 4, 4 5 20, 20 আর yz, ঠিক আছে। এরপর এখানে প্লাস প্লাস এখানে 5 এর স্কয়ার করলে কত আসে 25, আর z এর স্কয়ার, তাহলে 25z স্কয়ার, ঠিক আছে। এখন এটা সাজায় লিখতে হবে, ঠিক আছে। এখানে উত্তর করলে হয়, তবে সাজায় লিখলে ভালো হয়, এখানে সাজায় লিখতে হবে, ঠিক আছে। তাহলে বড় যেগুলো আছে সেগুলো আমাদের সাজায় লিখতে হবে। তাহলে এখানে প্রথমে বড় আছে কত 12, আচ্ছা এখানে এই হিসেবে সাজায় লিখলেও হয়, ঠিক আছে। এখানে আচ্ছা এখানে দেখো এই যে 2a, এই যে 2a প্লাস 3 কি ছিল, এই যে 3x, তাহলে এখানে 3x হবে, ঠিক আছে 3x, তাহলে এখানে 3x বলবে, ঠিক আছে 3x, তাহলে এটা গুণ করলে 4 আর 3 4 12, 12 a আর x হবে ax, তাহলে সেটা বসাই দিলাম। এখন এটা সাজায় লিখলে আসবে 4a স্কয়ার, এখানে এরপরে প্লাস প্লাস এখানে 9a স্কয়ার, 9a স্কয়ার, তাহলে এই যে ঘাত সর্বোচ্চ ঘাতগুলো আমরা সাজাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে a, তাহলে a স্কয়ার, এরপরে a আর কি আছে দেখো এখানে এই যে y আর z, এই দুইটার স্কয়ার আছে, তাহলে সেই দুইটা বসাই দিতে হবে, ঠিক আছে। এখানে প্লাস এই যে প্লাস 4y স্কয়ার, তাহলে প্লাস 4y স্কয়ার, এরপরে এখানে প্লাস 25 প্লাস 25z স্কয়ার, তাহলে আমরা সর্বোচ্চ ঘাতগুলো সাজিয়ে বসালাম, ঠিক আছে। এরপরে এখানে a আছে কোথায় কোথায় দেখো, এখানে 12ax আছে, এখানে 20az আছে, এরপরে এই যে 8ay আছে, তাহলে সর্বোচ্চ এখানে এই যে a এটা সর্বোচ্চ বড়, ঠিক আছে। তাহলে এই অনুযায়ী এখানে বসাই দাও, এখানে এই যে প্লাস এটা সর্বোচ্চ, ঠিক আছে। এখানে যে প্লাস 12 আর মাইনাস 8 এটা তো ছোট, ঠিক আছে। আর এখানে ax আছে, এখানে ay আছে, তাহলে এরপরে x আগে বসে, তারপরে এরপরে y বসে, তাহলে এখানে এইটা আগে বসবে, ঠিক আছে। যে প্লাস প্লাস যে
টুয়েলভ এ এক্স, এরপরে যে মাইনাস এ ওয়াই, মাইনাস 8 এ ওয়াই, ঠিক আছে। এরপরে এই যে দেখো এ জেড আছে, ঠিক আছে, তারপরে মাইনাস 20 এ জেড। তাহলে আমাদের এ এক্স, এ ওয়াই, এ জেড এই হিসেবে সাজালাম, ঠিক আছে। এরপরে আর কি আছে দেখো, এরপরে এই যে এক্স ওয়াই, তারপরে এক্স জেড, তাহলে এক্স এর ঘাত এক্স এর অনুযায়ী এখানে এক্স এক্স, ঠিক আছে, এই অনুযায়ী বসাই দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে বসাই দাও, দেখো মাইনাস এখানে কি আছে, এই যে এইটা আগে বসবে এক্স ওয়াই, এরপরে এক্স জেড, এক্স ওয়াই আগে, তারপরে এটা তো বসাইছি, ঠিক আছে। তাহলে এরপরে এই যে এক্স জেড এটা বসবে, তাহলে এখানে মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 30 এক্স জেড, এরপরে বাকি আছে এখানে প্লাস 20 ওয়াই জেড, এটি আমাদের অ্যান্সার, ঠিক আছে। 6 নম্বরের সমাধান এই জায়গা থেকে এই পর্যন্ত, ঠিক আছে। একটি লম্বা একটা সমাধান আসলো 6 নম্বরে, ঠিক আছে। এর পরবর্তী অঙ্ক দেখো বর্গজ নাম্বার কি দেওয়া আছে, 1007, ঠিক আছে, 1007 এর বর্গ। তাহলে এখন 1007 এর বর্গ করলে এটা সহজে ক্যালকুলেটর চাপ দিলে সহজে চলে আসবে, কিন্তু এটা বলছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এটাকে সূত্র আকারে প্রয়োগ করতে হবে। তাহলে এখানে দেখো এখানে 1007 আছে, তাহলে আমরা এটাকে ভাঙলে দেখো 1000 প্লাস 7, 1000 প্লাস 7 যদি করা হয় তাহলে আমরা পাবো কত, টোটাল মিলে এই দুইটা যোগ করলে আমরা 1000ই পাবো, ঠিক আছে, এর হোল স্কয়ার। তাহলে এটা বর্গ হয়ে যাবে। আর সূত্রে ফর্মুলার সূত্র এ পড়ে যাবে, এখানে এ প্লাস বি এই অনুযায়ী বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখন এ প্লাস বি তার হোল স্কয়ার এই অনুযায়ী বসালে এখানে আসবে আলোকে কি এ স্কয়ার প্লাস 2 এ হলো 1000, তাহলে 2a, ঠিক আছে, তারপরে বি হবে 7, তাহলে 2ab প্লাস এই যে 7 স্কয়ার, তাহলে বি স্কয়ার। তাহলে এখন দেখো এটা 1000 রে যদি স্কয়ার করা হয় সহজ হিসাব, এখানে শূন্য যে কয়টা আছে তার ডাবল হবে, 3টা আছে 6টা হবে, 1 2 3 4 5 6, এরপর এখানে প্লাস প্লাস, এরপরে এটা আর এটা গুণ করলে 7 দুগুণী 14, 14 একে 14, এরপরে শূন্য যে কয়টা আছে সে কয়টা বসায় দাও 3টা, এরপরে প্লাস আর 7 এর স্কয়ার করলে আমরা জানি 7 গুণ 7, 7 7 49। এখন এই কয়টা সব কয়টা যোগ করতে হবে। তো এখানে দেখো কত আছে, এখানে 10 লাখ আছে, ঠিক আছে, 10 লাখ, তাহলে 10 লাখের সাথে এখানে 14,000, এরপরে 49, তাহলে 10 লাখ 14,000 49, এটাই হবে আমাদের সমাধান। তাহলে এখানে বসায় দাও 10 লাখ 14,000 এরপরে 49, ঠিক আছে, 10 লাখ 14,049, 10 লাখ 14,049 এটি আমাদের অ্যান্সার গ নাম্বার, বর্গজ নাম্বারে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে 1 নম্বরে মোট 8টি অঙ্ক ছিল, ঠিক আছে। তো 8টি অঙ্কেরই আমি সমাধান করে দেখে দিলাম তোমাদেরকে। আশা করি তোমাদের এই অঙ্কে কোনো সমস্যা নাই। তারপরেও তোমাদের এর ভিতরে কোথাও কোনো প্রশ্ন যদি থাকে অঙ্কের ভিতরে তোমাদের সমস্যা সম্পর্কিত, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।